এই বৃক্ষটার বয়স তো অনেক, কত বছর হবে? মুড়ি নিয়ে তো লাভ নাই, এই যে জায়গা হচ্ছে না, মানে ট্রান্সফার করতে পারতেছি না। হিন্দু মুসলমান সবাই আসেন। মন্দিরের মধ্যে ঢুকলাম। এটা তো রাজবাড়ির মন্দির ছিল, এটা পুরোনো আমলের একটা রাজবাড়ির মন্দির ছিল। সুদীর্ঘ চূড়া। জি দেখ না, ভিতর বিগ্রহ দর্শন করুন যায় না দাদা? হ্যাঁ, হিন্দু ধর্মের ঐতিহাসিক চিত্র। হয়তো সূর্যের আলো বা ক্যামেরার জন্য আমি দেখাইতে পারতেছি না। মন্দিরের প্রাচীর জুড়ে বহু চিত্র খোদাই করা আছে। এটা একটা প্রত্নতাত্ত্বিক মন্দির বা স্থাপনা বলা যায়। এটা একটা শ্রী শ্রী জগন্নাথ মন্দির। সম্পূর্ণ মন্দির জুড়ে বিভিন্ন ছবি, মূর্তি খোদাই করা। সম্পূর্ণ মন্দিরের প্রতিটা কোণায় কোণায় এবং ভেতর সহ শুধু হিন্দু ধর্মের বিভিন্ন ইতিহাস ঐতিহ্যর খোদাই করা আছে। কীর্তন কি মাস হয় বিশ্বদা এইখানে? জি, কবে যে হয় বলতে পারছি না। কত বছর আগে হয়েছিল? 1752 সালে। প্রতিষ্ঠাতা কে কাকা এটার মন্দিরের? ওইখানে লেখা আছে মন্দিরের প্রতিষ্ঠাতা দিনাজপুরের মহারাজা প্রাণনাথ। দিনাজপুরের রাজা প্রাণনাথ এই মন্দির তৈরি করছিলেন। আসলে আবেগপ্রবণ হয়ে গেলাম। এত পুরনো একটা মন্দির এবং স্বয়ং ভগবানের বিভিন্ন প্রতিকৃতি সহ হিন্দু ধর্মের 33 কোটি দেবতা আমরা বলি, ভেঙেই বলি বা 33 রূপ বলি রাধা মাধব। ভগবানের সম্পূর্ণ প্রতিকৃতি মন্দিরের চতুর্দিকে। যতটুকু মনে হয় এটা ছিল সম্ভবত পুণ্যার্থীদের থাকার জন্য। দারুণ ঘুমাই। সাহায্য তো আমরা দিই না, সাহায্য করবে ভগবান, আমরা তো বুঝিলাম।